কিন্তু পোড়া কপাল, আল্লাহ মাফ করুক। চাই সফলতা, চাই উন্নতি, কিন্তু উন্নতির পথে হাঁটবে না। বাড়িতে আগুন লাগছে, কি ঢালা দরকার? পানি ঢালা দরকার, তাই না? আর আমরা কি করি? আমার বাড়িতে আমার শরীরে আগুন লাগছে, আমরা পানি না ঢেলে পেট্রোল ঢেলি যাতে আগুন আরো বেশি করে জ্বলে। বোঝেন না মনে হয়? একা সত্য তাই করি। মসজিদ থেকে নিয়মিত 5 বার ডাকা হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে সফলতার দোকানে আসো। মসজিদ হলো সফল হওয়ার দোকান। কিন্তু এখানে খালি এই জুমার দিন 4 দোকানে নানান আড্ডা, বৃষ্টি বাদলে দুনিয়ার কাম চলে না? সব চলে, কিন্তু দিনের কামে কিন্তু ঋণ আছে, বৃষ্টি আছে, অসুস্থ, এই সেই, চলবে না তো। এর জন্য দিনও চলে না, দুনিয়া চলতেছে না। আজকে আমাদের উপার্জনও বাড়ছে, কিন্তু উপার্জন বাড়ছে কিন্তু দুনিয়া চলে। জীবনটা সবাই বুঝতেছে জীবন কাকে বলে। এটা আযাব আল্লাহ পাকের। হাজার উপার্জন করার পরেও জীবন চলতেছে না, দিন রাত গাদার মতো খাটতেছে, এরপরেও জীবন নামক গাড়িটা কিন্তু ঠেলা গাড়ির মতোই চলতেছে, তেলের মতো চলতেছে না। এইটা হলো বরকত নাই, আল্লাহর দয়া নাই। কল্যাণের দোকান হলো এইটা। এখানে আশাবাদ দিয়ে আর কল্যাণ চায়, কল্যাণের জন্য সারাদিন দৌড়ায়, 24 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়, আর বাকি 20 ঘন্টাই গরুর মতো, কানার মতো, অন্ধের মতো যে যেখানে বলতেছে দৌড়াবে, জায়গা মতো আসবে না। আপনি কোথাও কর্মের সাথে রেজেকের সম্পর্ক কোথাও নাই। চেষ্টা করতে হবে। কোরআন হাদিসে কোথাও কর্মের সাথে আত্মীয় সম্পর্ক বৃদ্ধি করলে, ভালো রাখলে হায়াত বৃদ্ধি হবে, রেজেকে বরকত হবে। ইস্তেগফার করলে রেজেকে বরকত হবে। নামাজ ঠিক থাকলে রেজেকে বরকত হবে। সকালে না ঘুমাইলে রেজেকে বরকত হবে। কোথাও নাই। কাজ করতে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলছেন যে সালাতের পরে জমিনে ছিটিয়ে পড়ার জন্য কর্মে যাওয়া, চাকরিতে যাওয়া, ব্যবসায় যাওয়া, এটা যেতে হবে। কিন্তু গেলেই চাকরি করেই সবাই ধনী হয়? চাকরি করে ফকির হয় না? ব্যবসা করে ফকির হচ্ছে না? আছে না? এরপরে বেশি কাজ করলে বেশি খাওয়া যায়। বাজারের কুলি সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে কষ্ট করে বেশি। মাটি কাটে যারা, তারা কষ্ট বেশি করে, বেশি খায় নাকি? এরপরে বেশি কামাইলেই বেশি খাওয়া যায়। মিছা কথা। আপনি বিশ্বাস করবেন না, আমরা আল্লাহ দেখান, বহুত বাড়ির মালিক আছে, আল্লাহ রেজেক বন্ধ করে দিয়েছেন ডাক্তার দিয়ে। ডাক্তার বলছে সাবধান, কিচ্ছু খাওয়া যাবে না, খালি শাকসবজি খাইবেন আর রুটি খাইবেন, ব্যাস, খাইলে মরে যাবেন, সাবধান। তো উনি বাঁচার জন্য না খাইতে খাইতে উনি শেষ। ওনার বাড়ির ড্রাইভার, কর্মচারী, মহিলা পুরুষ যারা 10-20 জন থাকে, ওরা তেলে জ্বলিয়ে মাছ গোছ কুরবানি দিছে, গোস্ত ফ্রিজে মাছ গোছ আছে, টাকা আছে, ওরা খায়া মালিকের সাথে কর্মচারীরা বসায় দিলে কেউ মালিক খুঁজে পাবে না। বলবে যে একজন না, 1000 জন দেখানো যাবে যে মালিক কর্মচারীকে বসায় দিলে মালিককে খুঁজে চিনবেন না যে মালিকই বুঝি কর্মচারী, আর এগুলি তরতাজা, এগুলি মালিক মনে বাড়ির। কিন্তু আসলে বেশি কামাইলেই, এই যে এখন বড় বড় চেয়ারের মানুষজন কিছু এমন কামাইছে, খাওয়ার জায়গা নাই, থোয়ার জায়গা নাই, পালানের জায়গাও নাই। এটা কি সফলতা? দুনিয়ায় থাকতেই ব্যর্থ, শেষ। খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বলে থাকলেও দেশে বা বাহিরে অনলাইনে দেখতেছে না যে আমারে কীরকম, আমার প্রশংসা চলতেছে, কি মজা লাগে না? মজা লাগবে? চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো,
যে আমি বড় চেয়ারে বসে আছি, অনেক টাকার উপরে বসে আছি, আর সবাই আমার এই থুতু দিতেছে। মজা লাগবে? মজা লাগবে? একটু চিন্তা করে, চোখ বন্ধ করে দেখেন না যে আমি বিশাল চেয়ার টাকার বস্তার উপরে বসে আছি, আর সবাই আমারে গালি দিচ্ছে, চোর বাটপার, যে যা পারতেছে যেমনি বলতেছে। মজা লাগবে না? ঘুম ধরবে? এসি, ঘুমের ট্যাবলেট, আরও গোলা পানি, আরও কিছু খায়ও ঘুম ধরবে না। যাহাই রে করছে কি